এর উৎপত্তি সংক্রান্ত মতবাদ। এটা হচ্ছে নতুন একাদশ শ্রেণীর ২ নম্বর পাঠ্যাংশ। ভূগোল কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? এরাটোস্থেনিস। এরাটোস্থেনিসের মতে ভূগোলের সংজ্ঞা দাও। তিনি পৃথিবীর বর্ণনা করতে গিয়ে জিওগ্রাফিকা কথাটি ব্যবহার করেছিলেন। তার মতে ভূগোল হল মানুষের বাসভূমি হিসেবে পৃথিবীর বিবরণ। স্ট্রাবোয়ের মতে ভূগোলের সংজ্ঞা দাও। গ্রিক ভূগোলবিদ স্ট্রাবোয়ের মতে ভূগোল হল পৃথিবীর জলভাগ ও স্থলভাগের জীব সম্পর্কে জ্ঞান দেয় ও পৃথিবীর বৈশিষ্ট্যগুলিকে ব্যাখ্যা করে। জিওগ্রাফি কথাটির অর্থ কী? জিও কথাটির অর্থ হলো আর্থ, গ্রাফি কথাটির অর্থ হচ্ছে ডিসক্রাইব, অর্থাৎ জিওগ্রাফি কথাটির অর্থ হলো পৃথিবীর বর্ণনা। ভূগোল একটি গতিশীল ও পরিবর্তনশীল বিজ্ঞান। আকাশের নিকটতম ছায়াপথের নাম কি? অ্যান্ড্রোমেডা। নীহারিকা কি? রাত্রের বেলা আকাশে যেসব উত্তপ্ত গ্যাসীয় পদার্থ সাদা মেঘের টুকরোর ন্যায় বা জ্বলন্ত চরকির মতো পূর্ব থেকে পশ্চিমে ঘূর্ণয়মান জ্যোতিষ্ক ভাসমান অবস্থায় দেখা যায় তাদের নীহারিকা বলে। উদাহরণ অ্যান্ড্রোমিডা, এখানে স্পেলিংটা ভুল আছে। ইমানুয়েল কান্ট কোন দেশের দার্শনিক? জার্মানি। ইমানুয়েল কান্ট কোন মতবাদের প্রবক্তা? গ্যাসীয় মতবাদ, 1755 খ্রিস্টাব্দে। কান্টের মতে আজ যেখানে সৌরজগৎ আছে সেখানে কোটি কোটি বছর আগে কি ছিল? কঠিন পদার্থ কণায় পূর্ণ ছিল। ইমানুয়েল কান্টের এই গ্যাসীয় মতবাদটি তিনি কোন শক্তিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন? মাধ্যাকর্ষণ শক্তিকে। নীহারিকা মতবাদ বা নেবুলা হাইপোথেসিসের প্রবক্তা কে? ফরাসি জ্যোতির্বিজ্ঞানী মার্কুইস ডি ল্যাপ্লাস 1796 খ্রিস্টাব্দে সৌরজগতের উৎপত্তি সম্পর্কে একটি মতবাদ এক্সপোজিশন অব দ্য সোলার সিস্টেম গ্রন্থে প্রকাশ করেন। তার এই মতবাদটি নীহারিকা মতবাদ নামে পরিচিত। সৌরজগতের বৃহত্তম গ্রহাণুপুঞ্জের নাম কি? সেরেস। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহাণুটির নাম কি? 2001 KX76। আকাশগঙ্গার মধ্যে কত নক্ষত্র রয়েছে? 200 থেকে 400 বিলিয়ন। ক্ষুদ্র গ্যালাক্সিতে কত নক্ষত্র রয়েছে? প্রায় 1 লক্ষ। বৃহৎ গ্যালাক্সিতে কত নক্ষত্র রয়েছে? প্রায় 3000 বিলিয়ন। IAU এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। সৌরজগতের 5টি বামুন হবে, এখানে বানানটা ভুল আছে। বামুন গ্রহ কি কি? এখানেও বানানটা ভুল হয়ে গেছে। প্লুটো, অ্যারিস, হাউমিয়া, ম্যাকম্যাক, সেরেস। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কি? গেনিমিড, এটি হচ্ছে বৃহস্পতির উপগ্রহ। কেন্দ্রাতিক বা কেন্দ্র বহির্মুখী বল কাকে বলে? পৃথিবীর আবর্তনের জন্য এক ধরনের বল সৃষ্টি হয় যা পৃথিবী পৃষ্ঠের উপরে থাকা সমস্ত বস্তুকে বাইরের দিকে ছিটকে দিতে চায়। এই বলকে কেন্দ্র বহির্মুখী বল বলে। পৃথিবী সৃষ্টির বৈজ্ঞানিক বা আধুনিক তত্ত্ব কি? মহাবিস্ফোরণ তত্ত্ব। পৃথিবী সৃষ্টির প্রাচীনতম মতবাদ কি? বুফনের ধূমকেতু মতবাদ, 1745 খ্রিস্টাব্দে। জোয়ার তত্ত্বের প্রবক্তা কে? জেমস জিন্স ও জেফ্রিস, যেটা হচ্ছে জেমস জিন্স আর হ্যারল্ড জেফ্রিস। চেম্বারলিন ও মুল্টনের মতবাদ কি নামে পরিচিত? গ্রহাণুতত্ত্ব বা আপাত সংঘর্ষ, 1904 খ্রিস্টাব্দে। ধূমকেতু মতবাদের প্রবক্তা কে? JD বুফন, 1749 খ্রিস্টাব্দে। তো এইটা হচ্ছে তোমাদের সমস্ত MCQ ও SAQ প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে আরও বাংলা, ভূগোল, সংস্কৃত, কম্পিউটার সব ধরনের নোট দেওয়া হবে, ক্লাস 10, 11 এবং 12-এর।